আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে সার্কেল দিয়ে শুরু করছিলাম, এরপরে হচ্ছে হলো যে আদার সার্কেল রিলেটেড যেগুলো আছে এগুলো শেষ করে ফেলি। কোশ্চেন নাম্বার 7, the coordinates of 2 points A and B are respectively দেওয়া আছে 0 4 and 0 4, a set of points is formed in Cartesian plane so that AB subtends the right angle at any point P of the set. Find the equation of the locus of P. বুঝতে পারছো? এখানে A আর B দুটো ফিক্স পয়েন্ট দেওয়া আছে। A এর কোঅর্ডিনেট দেওয়া আছে কি 0,4 1 2 3 4, 0,4, আর B এর কোঅর্ডিনেট হচ্ছে কি 0,6। তো এটা হচ্ছে ফিক্সড পয়েন্ট, এটা ধরলাম A, এটা হচ্ছে কি B। এখানে এই যে দেওয়াই আছে এখানে এবি, তারপরে হচ্ছে যে পি একটা পয়েন্ট আছে, হ্যাঁ, সেই পি পয়েন্টটা যেখানেই থাকুক সেটা হচ্ছে হলো যে এবি এর সাথে কি করে সাবটেন্ড করে রাইট অ্যাঙ্গেল ফর্ম করে একই পয়েন্টে। সম্ভব? কিভাবে সম্ভব? মানে পিটা তো মুভিং পয়েন্ট, মানে একটা অনেক জায়গায় আছে, সে যেখানে থাকবে মনে করো তোমার এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট। তো এখন বলছে যে এই পি যদি এখানে থাকে তাও রাইট অ্যাঙ্গেল ফর্ম করবে, এখানেও থাকলে রাইট অ্যাঙ্গেল। সম্ভব? কিভাবে সম্ভব? দেখো, এটা তখনই সম্ভব যদি এবি যদি একটা সার্কেলের ডায়ামিটার হয়, এ তারপরে হচ্ছে হলো বি, সার্কেলের ডায়ামিটার, তাহলে তোমার হচ্ছে হলো কি দেখো, এই পি যদি এখানে থাকে তাহলে কি এটা সেমি সার্কেল অ্যাঙ্গেল, পি যদি এখানে থাকে তাও কি সেমি সার্কেল অ্যাঙ্গেল, যেখানেই থাকুক সেমি সার্কেল, এখানেও থাকলেও কি সেমি সার্কেল অ্যাঙ্গেল, তো রাইট অ্যাঙ্গেল ফর্ম করতে পারে। তার মানে এই লোকাসটা পি যেখানে থাকুক, এই যে যে পয়েন্ট গুলো আছে এই পয়েন্ট গুলো জয়েন করে একটা সার্কেল হবে। তো আমরা হচ্ছে হলো যে জেড হচ্ছে হলো জেড, দা কোঅর্ডিনেট অফ পি, বি হচ্ছে এক্স কমা ওয়াই। তো তাহলে আমরা কি লিখতে পারি এখন কথা কোশ্চেন, যেহেতু এখানে রাইট অ্যাঙ্গেল ফর্ম করতেছে, পি এ স্কোয়ার প্লাস হচ্ছে কি পি বি স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারি এ বি স্কোয়ার, কারণ রাইট অ্যাঙ্গেল তো পি পয়েন্টে করতেছে, তার মানে এটা 90 ডিগ্রি, বাকি এ বি হচ্ছে হাইপোটেনাস। এ হচ্ছে 0,4, তো পি এ কত হবে এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস হচ্ছে কি ওয়াই মাইনাস 4 স্কোয়ার। এখানে হচ্ছে হলো যে এই রুটটা আর থাকবে না যেহেতু স্কোয়ার হয়েছে, পি বি স্কোয়ার কত হবে এক্স মাইনাস 0 স্কোয়ার প্লাস হচ্ছে কি ওয়াই মাইনাস 6 স্কোয়ার, আর এ স্কোয়ার রুটটা আর থাকবে না যেহেতু স্কোয়ার আছে, আর এ বি স্কোয়ার হচ্ছে কত 0 মাইনাস 0 স্কোয়ার প্লাস হচ্ছে কি 6 মাইনাস 4 স্কোয়ার। বাকিটা ক্যালকুলেশন। হ্যাঁ, দেখি গ্রুপে ডিসকাস করি তোমাদের সাথে কবে থেকে নেওয়া যায়। তোমাদের হাফ ইয়ারলি কবে? শেষ হবে কবে তোদের? ও আচ্ছা, সাবজেক্ট কয়টা? পরেরটা করো দেখি, এর পরে যেটা আছে ইমিডিয়েট পরে যেটা আছে ম্যাথটা, শীটের পরের ম্যাথটা করো শীটের,
কিরকম? হুম।
এ প্লাস বি হোল স্কয়ার বাই মাইনাস বি হোল স্কয়ার কোথায়? হুম হুম, এখানে তো এ মাইনাস বি হোল স্কয়ার পাবো। হোল স্কয়ারটা বসাবো, হুম, এ স্কয়ার প্লাস বি স্কয়ারটা বসাবো না, না ওটা তো কমপ্লেক্স হবে না। এটা কমপ্লেক্স। হুম, এটা আলাদা আলাদা করে বসলে অনেক বড় হবে। না কাটাকাটি করে ছোট হয়ে যাবে আগেরটার মতোই। দেখো এরপরে ছবিটা করলেও মিলতো, বাট আরো অনেক এক্সট্রা লাগবে। হুম, ঠিক বলছো। এরপরে কোশ্চেন নাম্বার 13 আপনি নেন। এগুলো কি স্যার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। হুম হুম, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু সামথিং এরপর মানে এক্স স্কয়ার থাকবে ওয়াই স্কয়ার থাকবে এবং এদের কোএফিসিয়েন্টটা কি হবে সেম সেম হবে। এটা সার্কেল। যেমন তোমার হচ্ছে হলো যে তুমি যে 7 আর 8 করছো এক্স স্কয়ার আছে ওয়াই স্কয়ার আছে এদের কোএফিসিয়েন্ট কি সেম ওয়ান হওয়া না, দুইটা 7 দুইটাই 5 দুইটা এরকম। এই যে সার্কেল। লোকাস পাঁচ প্রকার, লোকাস হচ্ছে যে অনেক প্রকারের হতে পারে এনি টাইপ। তাহলে বলে পাঁচ প্রকার। না লোকাস আসলে অনেক কিছুই হতে পারে। না নরমালি হচ্ছে যে লোকাস স্ট্রেট লাইন সার্কেল আর বাকি প্যারাবোলা হাইপারবোলা মানে এগুলো নোট, বাকিগুলা জাস্ট কার্ভ। বাকিটা কি কার্ভ। বুঝতে পারছি? হ্যাঁ আসসালামু আলাইকুম।
এখানে আমরা 30 নাম্বারে যদি আসি, এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে, আর 3 ভার্টিসেস অফ ট্রায়াঙ্গেলের দেওয়া আছে। বাট বি হচ্ছে -6 -3, তার মানে তার কোঅর্ডিনেটসটা ফিক্স। সিও একই অবস্থা, ডেফিনিট বা ফিক্সড কোঅর্ডিনেট। বাট এ হচ্ছে কি, সে হচ্ছে একটা লোকাসের কি সেট, মানে সে হচ্ছে ফিক্স না, সে মুভ করতেছে, এদিক সেদিক ঘোরাফেরা করতেছে। তো বলছে সে যেখানেই থাকুক, বিসির উপর যদি আমরা মিডিয়ান ড্র করি, লেন্থটা অলওয়েজ 5 ইউনিট হবে। তার লোকাসের ইকুয়েশন বের করতে সম্ভব? মনে করো কিভাবে সম্ভব বলো? মনে করো বি এখানে, সি, বি আর সি তে ফিক্সড। আর এখন এ এখানে থাকলো, তারপরে হচ্ছে না, এই যে মিডিয়ান মিড পয়েন্ট জয়েন করলাম, লেন্থ মনে করো কি 5, আবার এ এখানে আছে, তাও আবার কি মিড পয়েন্ট জয়েন করলাম, তাও কি, যেখানে থাকুক মিডিয়ান কি সবসময় কি সম্ভব? ভেরি গুড, হ্যাঁ। এখানেও যদি আমরা এইভাবে চিন্তা করি যে এই পয়েন্ট যদি সার্কেলের উপর থাকে, বিএসসি যদি কি হয়, ডায়ামিটার হয়, কি হয়, ডায়ামিটারের ইন পয়েন্ট হয়, তাহলে হচ্ছে হলো যে আমরা যদি এই যে এখানে এ কে যদি এখানে ধরি, তাহলে হচ্ছে মিডিয়ান 5 হবে, কারণ রেডিয়াস অফ দ্য কি সেম সার্কেল। এই যে এ যদি এখানেও চলে আসে, তখনও কি হবে, এটা 5 হবে, কারণ এটা রেডিয়াস হিসেবে কাজ করবে, মিড পয়েন্ট। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখানে তো লেট ধরার দরকার নেই, এখানে তো দেওয়াই আছে যে এই কোঅর্ডিনেটস হচ্ছে কি, এ হচ্ছে মুভিং পয়েন্ট, এখানে এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে। তো এখানে হচ্ছে হলো যে মিড পয়েন্ট অফ, মনে করো আমরা ধরলাম হচ্ছে যে কোঅর্ডিনেটস কোঅর্ডিনেটস অফ দা মিড পয়েন্ট অফ বিসি। বিসি এর কোঅর্ডিনেট মিড পয়েন্টটা কি হবে, -6 + 6 ডিভাইড বাই কি 2, আর হচ্ছে -3 + 3 ডিভাইড বাই কি 2, অর কি, তার মানে এদের মিড পয়েন্ট হচ্ছে অরিজিন। তাহলে এখন বলছি যে এ থেকে হচ্ছে যে এই মিড পয়েন্টের যে ডিসটেন্স বা এটা মেডিয়ানের লেন্থ, এটা অলওয়েজ কনস্ট্যান্ট। তার মানে কি x - 0 স্কয়ার প্লাস হচ্ছে কি y - 0 স্কয়ার রুট, এই লেন্থটা অলওয়েজ কি 5। তাহলে বোথ সাইড স্কয়ার করলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু কি 25। শেষ হয়ে গেল। এগুলি এমসিকিউর জন্য না, সিকিউ তে 2 মার্কের জন্য আসে, এমসিকিউ তে আসতে পারে। তোমাদের না দেখাইছি 3.12 তে কিছু দেখাইছি, মানে হচ্ছে আপনার পোলার কার্টেশিয়ান। অ্যালফা দিয়ে দিয়ে বডি পুরোটা দিচ্ছে এক্স আর ওয়াই ভ্যালু দিচ্ছে ইয়েতে অপশন থেকে হুম হুম, এটা কি খালি একটা এক্স থাকলেই করা আছে নাকি এক্স ওয়াই দুটো থাকলেও করা যাবে, আসবে। শর্টকাট কম, স্টেটা নিয়ে শর্টকাট কম। সরকার তো বেশি হুম, মেট্রিক ডিপার্টমেন্টে বেশি। হুম, আমাদের আবার এই যে আমার অপশন খালি ফিজিক্স এর গ্রুপ বি যে থাকতে পারে যে কোনো একটা রাস্তা আর বাকি সাবজেক্ট ম্যাথ ক্ষেত্রে হচ্ছে গ্রুপ এ থেকে ফার্স্ট পেপার, গ্রুপ বি থেকে সেকেন্ড পেপার দুটোটা ম্যাথ কাজ করতে হবে। তো ইয়েতে আছে আবার ইয়ে আছে তিনটা অ্যান্সার করবা, হ্যাঁ তিনটা অ্যান্সার করা ইয়ে থেকে ফার্স্ট পার্ট থেকে মোট 5টা অ্যান্সার করতে হবে না? হ্যাঁ তিনটা কাজ করতে হবে হ্যাঁ, তিনটা 30 অ্যান্সার করবে শেষ। আর হুম, এখান থেকে তিনটা অ্যান্সার করবা, 30। আসলে কমপ্লিট নাম্বার 5 তাহলে পারবো, 40 হয়ে গেল। 40-এ 30 পেলে অনেক নাম্বার কলেজের পরীক্ষা। তার রিয়েল নাম্বার তো মোটামুটি ঠিক আছে হুম, আচ্ছা রিয়েল রিয়েল সিচুয়েশন আপনার আছে হ্যাঁ হ্যাঁ, বাংলায় বুঝবো হুম, বোঝার কথা, ইকুয়েশন দিয়ে তো, না বুঝলে বুঝে নিবে আমার থেকে এসে। কোশ্চেন নাম্বার 9 দেখো, কিছু কিছু আমরা বুঝতে পারবো না, যেমন হচ্ছে যে 9 নাম্বার এখানে বলা আছে যে যে কোনো একটা পয়েন্ট আছে যেখান থেকে এ আর বি এর ডিসটেন্স, এ বি যেখানে থাকুক, মানে এবি তো ফিক্সড, পি যেখানে থাকুক সবসময় কি পি থেকে এ আর বি এর ডিসটেন্সের রেশিও কি 2:3 হবে। তাহলে হচ্ছে যে লেট এনি পয়েন্ট অন দ্য লোকাস,
দুইটা পয়েন্ট তিন চারটা মিস করে বলতো। মিক্স মানে একটা একটা থেকে হুম, দিতে পারে। ইন্টিগ্রেশন থেকে হুম, সবচেয়ে বেশি ফিজিক্স মনে হয় ফিজিক্সও করে, ফিজিক্সেও এবি প্রায় সময় চেঞ্জ করে আসে অন্য চ্যাপ্টার থেকে দেয়। তাহলে এখন আমাদের কোশ্চেন যে পি এ আর হচ্ছে কি, পিবি এর রেশিও কি, অলওয়েজ কি 2:3। এখান থেকে লিখতে পারি পি এ ডিভাইড বাই বিবি ইকুয়াল টু হচ্ছে 2/3। তার মানে হচ্ছে 3 ইন্টু পি এ ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু কি পিবি। এভাবে রাখতে পারো, চাইলে স্কোয়ার করে নিতে পারো। স্কোয়ার করলে একটা সুবিধা কি, যে তোমার হচ্ছে রুটটা আর দেওয়া লাগে না আগে থেকে, 9 পি এ স্কোয়ার। আচ্ছা, দুই একটা তুমি করে ফেলো, সহজ আছে। যেমন এই যে 6 নাম্বারটা করো। 6
নিচে আনসার। এখন দেখো যেটা করছে এটা এটা তোমাকে বুঝতে পারো, এটা আমাদের আয়ত্তের মধ্যে আছে। যে ছোটবেলাতে আগে থেকে আমরা কনস্ট্রাকশন বা থিওরেম যেগুলো আছে মানে জিওমেট্রি পার্টটা কি মানে অপছন্দ করে স্টুডেন্টরা বেশি। তো তার মধ্যে হচ্ছে কিছু কিছু বিষয় তারা পছন্দ করতো, যদি একটা লাইনের মনে করো পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করতে বলতো, তাই না? কি করতে হবে, দুটো পয়েন্ট জয়েন করে তারপরে হাফের বেশিকে আঁকলেন নিয়ে এই পাশে একটা এই পাশে একটা ড্র করে তারপরে এই দুটো জয়েন করে দিয়ে পারপেন্ডিকুলার বাইসেক্টর পেয়ে গেল। তো দেখো এইখানে যে যেগুলো আছে, হ্যাঁ আসসালামু আলাইকুম। নমস্কার, হ্যাঁ। হুম হুম। হ্যাঁ হ্যাঁ। এই যে 11টার দিকে আসো, 11টার দিকে এসে ফোনটা বই করে ফেলতে, তাহলে হবে। মাঝামাঝি কাছে আর কি, মাঝামাঝি বই করে বলে ভিতরে। তুমি 11টার দিকে এসে আমি ফোন দিই, আমি ক্লাসে তো। ঠিক আছে। ঠিক আছে। ওকে ওকে ওকে। তো এখানে এই যে পারপেন্ডিকুলার বাইসেক্টর দেখো, পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপরে যতগুলো পয়েন্ট আছে সবগুলো পয়েন্টের প্রপার্টিস কি? যেমন এই যে মিড পয়েন্টটা আছে, এটা তো মিড পয়েন্ট, তাই না? পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে মিড পয়েন্ট দিয়ে গেছে পাশাপাশি আবার কি পারপেন্ডিকুলার। তো এটা ইকুয়াল না? তার মানে এই একটা পয়েন্ট যেটা হচ্ছে হলো এ বি থেকে ইকুয়াল ডিসটেন্সে আছে। এখন যদি আমরা এখানে একটা পয়েন্ট দিই, এই পয়েন্টটা কি আর বি থেকে ইকুয়াল ডিসটেন্সে আছে? দেখো জয়েন করলাম, এটা জয়েন করলাম, জয়েন করার পরে এটা একটা ইকুয়াল, এটা কমন সাইড, আর এদের ইনক্লুডেড অ্যাঙ্গেল গুলো ইকুয়াল। তো ট্রায়াঙ্গেল দুটো কনকেভ। তার মানে হচ্ছে দেখো এই দুইটা পয়েন্ট থেকে সবসময় ইকুই ডিস্টেন্সে যারা থাকবে তাদের হচ্ছে হলো কি লোকাসটা হবে হলো কি ওই দুইটা পয়েন্ট দিয়ে যে লাইন হবে তার পারপেন্ডিকুলার বাইসেক্টর। তো এখানে আমরা যদি যে পয়েন্ট গুলো আমাদের এখানে আছে, একটা হচ্ছে কি বলো, একটা পয়েন্ট হচ্ছে হলো 1 2 2 কি 0, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে -4 0। তো এই দুইটার মিড পয়েন্ট কি বলো দেখি? -4 +2/2 মানে -1 0 হবে। -4 +2 / 2 তারপরে 0 + 0 / 2। তো এটা -2 -1 0 মিড পয়েন্ট। মিড পয়েন্ট হচ্ছে কি ওই যে এটা মিড পেয়ে গেছে। তার মানে এই পয়েন্ট দিয়ে যদি আমরা একটা এই লাইনের উপর পারপেন্ডিকুলার ড্র করি তাহলে এইটা হচ্ছে রিকোয়ার্ড লোকাস। মানে এই লাইনের উপর যতগুলা পয়েন্ট আছে সবগুলা পয়েন্ট থেকে এই দুটো থেকে ইকুয়াল ডিসটেন্সে থাকবে। যে এখানে -1 থেকে -4 ডিসটেন্স কত 3, আর এখানে -1 একটু 1 আর একটু 2 মোট 3। ঠিক আছে, রেখে দাও, হ্যাঁ রেখে দাও। আচ্ছা। হ্যাঁ, প্রশ্ন নিবা? আজকে পরীক্ষা দিবা? তাহলে কালকে নিও, হ্যাঁ।
তো এইখানে হচ্ছে হলো যে -1 কমা হচ্ছে হলো 0। এবার তো এই যে লাইনটা আছে দেখো, এই লাইনটা আসলে কি প্যারালাল টু কি বলো, প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল লাইন ইকুয়েশন কি, এক্স ইকুয়াল টু কি সামথিং, এক্স ইকুয়াল টু এ। তো এ কতটুকু, এটুকু যতটুকু ডিসটেন্সে আছে, কতটুকু ডিসটেন্স, এটা যদি -1 0, তার মানে এক্স ইকুয়াল টু -1 বা এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। বুঝতে পারছি, এখান থেকে আসছে। তোমার হচ্ছে যে বিষয়গুলো বুঝে বুঝে করতে হবে, না বুঝতে সমস্যা আছে। মানে কিছু কিছু কোশ্চেন এমন দিচ্ছে, আমি এই যে তোমাদের বাস্তবিক কথার কথা বলি, আমার সেকেন্ড ইয়ারের যে বেসটা আছে, হ্যাঁ, তো ওদের হচ্ছে হলো যে আমি হচ্ছে সেকেন্ড পার্টে ডাইনামিক চ্যাপ্টারটা করাইছি, করানোর পরে একটা চ্যাপ্টার পুরোটা পড়া শেষ। মানে এর আগের বছরে যতটুকু শীট ছিল, বোর্ড কোশ্চেন ছিল, ওটা পুরোটা শেষ। জাস্ট হচ্ছে লাস্টে ওদেরকে ঢাকা বোর্ডের কোশ্চেন দিলাম। ঢাকা বোর্ডে ওই চ্যাপ্টার থেকেই হচ্ছিল তোমার 14 মার্ক আসছে। মানে 14 নর্মালি 9.1 থেকে 9.4 10 মার্ক আসে, 9.2 থেকে 14 আসছে। এবং বললাম যে এগুলো সলভ করো না, এটা ডাইনামিক সেকেন্ড পার্ট, সেকেন্ড ইয়ার। সেকেন্ড পার্টে ডান, হুম, সেকেন্ড পার্টে ডান, স্ট্যাটিক্স এর ডাইনামিক্স তো ম্যাথমেটিক্স এর। স্ট্যাটিক্স ডান। হুম হুম, আছে, হ্যাঁ আছে। তো ওখানে দিলাম। তো ওখানে তারা হচ্ছে, ওরা হচ্ছে যে একটা ম্যাথ পারে না। এবং ওখানে নটা স্টুডেন্ট ছিল, এবং হচ্ছে ভালো স্টুডেন্ট ছিল, এবং 30-30 পেয়ে আমার পরীক্ষা, এরকম স্টুডেন্ট ছিল। পারে না। এরপর বলছে বাসা থেকে করে নিয়ে আসবা, তা বাসা থেকে পারে না। 14 মার্কস, কত মার্ক, 14 নাম্বার, একটা পারে না। বোর্ডে ঢাকা বোর্ড 25 সালে করছেন। অথবা এমন না যে ওদের করাই নেই, মানে বুঝছো তো, 25 সালে একটা বাদ দিয়ে আগে যা যা পড়াইছে আগের বছরের মধ্যে সব পড়াই ফেলছে। বুঝলে? পড়াই ওদের দিচ্ছি যে এগুলা করো, পারে নাই। বাসা বলছে ঠিক আছে, আমি করাবো না এখন, তোমরা বাসায় গিয়ে করো। দেখ পারে না, বাসায় গিয়ে করছে আবার। বুঝতে পারি, কাহিনী বুঝতেছ, কোশ্চেন অনেক মানে ইয়ে করতেছে, ব্যস্ত। ভর্তির অবস্থা এখনো আমার ফুল আসলে আইডিয়া নেই, কারণ আমাদের এবার স্টুডেন্ট ছিল না এই বেসে, আমি স্টুডেন্ট করাইনি। তো আচ্ছা, এবার আমরা আসি তাহলে পরবর্তী ইতে যাই, যেমন হচ্ছে 10 নাম্বার, 10 নাম্বারে আসি এবার। তো এখানে বলছে যে distances of any point in a set from the points a0 and 0 is always 2. Difference of the squares, খেয়াল করো, of distances, বুঝছো তো? মানে এখানে টি যদি ধরি, তারপরে এ ধরলাম, মনে করো হচ্ছে সাপোজ প্রথমটাকে ধরলাম হচ্ছে কি a, 0, বি ধরলাম হচ্ছে কি 0, কি এ। তাহলে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন কি লেখা যাবে, পি থেকে এ এর ডিস্টেন্সের স্কোয়ার আর পি থেকে বি এর স্কোয়ার ডিফারেন্স ইকুয়াল টু কি 2a, তাহলে হচ্ছে 2a। আচ্ছা, এখন আমি তোমাকে কোশ্চেন করি একটা হানা। মনে করো তোমার বয়স হচ্ছে 18 বছর, মনে করো সাপোজ, বা 15 বছর, 18 বছর ধরলাম। এখন তোমার সাথে আরেকজন আসলো, ওর বয়সের ডিফারেন্স 2 বছরের, তাহলে তার বয়স কত, ওর বয়সের ডিফারেন্স আমার থেকে 2 বছর। হ্যাঁ, তোমার 18, তাহলে ওর বয়স কত। ওর বয়স 2 হয়ে যাবে। ভেরি গুড, এই তো বুঝতে পারছো। তো এখানে তো আমাদের কোশ্চেন আসলে বড় নাই, যে কোনটা বড় বলছে, তো বুঝে ডিফারেন্স বলছে, এই জন্য এখানে প্লাস মাইনাস 2 নিতে হবে। কোনটা বড় এটা বড় নাই, সামেশন হলে সমস্যা ছিল না, সামেশন ওটা 2 ডিফারেন্স। প্লাস মাইনাস হ্যাঁ, মার্ক কেটে গেছে। না দিলে নাম্বার 1 নাম্বার কাটতে পারে, কারণ তোমাকে তো মানে স্পেসিফিকলি আইডেন্টিফাই করা যে কোনটা বড়। আর তিনটা দাগ বুঝে গিয়ে মানে এটা তো একটা পয়েন্ট, এটা তার কোঅর্ডিনেটস, এটা তো ইকুয়াল না। একটা পয়েন্ট, একটা মানুষের বড় না যে ছেলেটা হচ্ছে তার বাবার মতো, তার মানে কি ছেলে আর বাবাকে সমান, ছেলে আর বাবার হচ্ছে হলো বয়সের পার্থক্য নাই, ছেলে হচ্ছে আনমেরিড, বাপে হচ্ছে ম্যারিড। ঠিক আছে, মানে অনেক পার্থক্য আছে, শুধুমাত্র দুই একটা সিমিলারিটিস জন্য আমরা কি বলি যে এই ছেলেটা বাবার মতো। তার মানে এখানে হচ্ছে যে দেখতে হতো বাবার মতো, অথবা তার নেচারটা একটা বাবার সাথে মিল আছে, কিন্তু বেশিরভাগ কিন্তু হচ্ছে হলো কি ডিসিমিলারিটিস, মানে মিল নেই, ঠিক কি না? তো এখানে একটা পয়েন্ট দিচ্ছে আর একটা পয়েন্টের কোঅর্ডিনেট, এটা তো ইকুয়াল না, মানে এটা তার হচ্ছে যে এর কোঅর্ডিনেট হচ্ছে, এই জন্য না, আমরা তো এখানে হচ্ছে হলো যে পি এক্স ওয়াই, হ্যাঁ তাও ধরলে হবে, সমস্যা নেই, তাও মানে হবে। এই পাঁচটা হ্যাঁ হ্যাঁ, তাও হবে।
বাদ যাবে কিছু, কি কাটাকাটি যাবে কিছু। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আচ্ছা এখানে বলেছি, এখানে এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার বাদ যাবে, তাহলে -2ax প্লাস হচ্ছে কি 2ay ইকুয়াল টু প্লাস মাইনাস কত 2a বাদ দিলে কত হবে, মাইনাস দিয়ে বাদ দিতে পারো, তাহলে হচ্ছে x মাইনাস y ইকুয়াল টু এর পাশে তার প্লাস মাইনাস 1 হবে, এটাই আনসার। স্যার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার ফর্মুলা ওগুলো ধর নর্মালি ইউজ হয় না। কিছু লাগবে না। কালকে তো রাষ্ট্রীয় শোক ঘোষণা হচ্ছে, তো কালকে কি ক্লাস নিবে? কালকে হচ্ছে হ্যাঁ ক্লাস তো হবে, সবচেয়ে কম আমাদের ক্লাস করা উচিত, তোমাদের তার বেশি ক্লাস করা উচিত। না মানে স্যার আশা করছে না যে থেকে ক্লাস বা রিসার্চ কালকে কালকে দেখেছি যা যা আর রাষ্ট্রীয় শোক তো সব অফ করে দিচ্ছে আচ্ছা বেসরকারি আচ্ছা আমি জানাবো। আজকে স্যার যদি কারো গ্যাজেট এমনি স্যার আপনি গ্রুপে দিতে পারেন তাহলে তো গ্রুপে জয়েন করতে পারেন। আচ্ছা জানাবো, হয়ে গেছে লেখা। তো এটা আসলে তোমাদেরকে বোঝানো যাবে না, কারণ হচ্ছে যে এখানে এটা লোকাস বোঝার জন্য আমাদের একটা পয়েন্ট থেকে লাইনের ডিসটেন্স জানতে হবে, একটা পয়েন্ট লাইন। তো একটা পয়েন্ট থেকে লাইনের ডিসটেন্স হচ্ছে 3.7 এস, 3.7 না বুঝে আমরা এটা বুঝতে পারবো না। ক্যালকুলেশনের দিক দিয়ে সবচেয়ে বড় যেটা আছে সেটা হচ্ছে হলো 11 নাম্বারটা, সবচেয়ে আর কি এই চ্যাপ্টারের সবচেয়ে বড় ম্যাথ ক্যালকুলেশনের দিক দিয়ে। হুম। হ্যাঁ কিন্তু কলেজের পরীক্ষায় দিতে পারে, যেমন তোমাদের ওই যে ত্রিকোণমিতির একটা ম্যাথ ছিল না, আমি কিন্তু একবার পরে 7.2 টেন আলফা মাইনাস বিটা জানি আছে না জানি 1 - n * আলফা। হ্যাঁ এটা কিন্তু 25 সালে একটা বোর্ডে আসছে, কোনো বোর্ডে কিন্তু আসেনি এর আগে, তারপর আমি দিয়ে রাখছি কারণ আমার কাছে মনে হচ্ছে এটা কি ইম্পর্টেন্ট, এরকম। ওটা আমি জানি না, এটা ঢাকা বোর্ডে আসে, অন্য বোর্ডে আসছে, তাই না? তোমরা কঠিন করে পড়ছো, এটা সহজ ছিল। তাহলে এখানে হচ্ছে হলো আমরা এ ধরতেছি হচ্ছে যে 3,0 আর হচ্ছে বি ধরতেছি কি বি হচ্ছে হলো -3,0। দেখো এখানে কোশ্চেনে কি বলছে, ফাইন্ড দ্য ইকুয়েশন টু দ্য লোকাস ফর্ম বাই দ্য সেট অফ পয়েন্ট সাম অফ দ্য ডিস্টেন্সেস, সিম্পলি সাম বলছে, সাম অফ দ্য ডিস্টেন্সেস কি 10 ইউনিট হ্যাঁ 10 ইউনিট হবে, তার পি এ প্লাস পি বি ইকুয়াল টু হচ্ছে হলো 10 10। স্কোয়ার করতে না মানে এখানে তো হচ্ছে সাম মাঝখানে প্লাস, স্কয়ার কেমনে করবো। এখন বাকি হচ্ছে হলো কাজ, তোমাকে যেটা করতে হবে যে 9 10 এর যে করে আসছো চ্যাপ্টার 5, তোমাদের যে অপোজিট চ্যাপ্টার ছিল চ্যাপ্টার 5 চ্যাপ্টার এর 5 পর জীবন পড়ি সিলেবাস ছিল। স্যার এমসিকিউ হচ্ছে উপর হতে পারি কি হায়ার লেভেল হুম 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 হ্যাঁ হায়ার লেভেল যে ইয়ে না, ওই যে এক্স 5.2 হ্যাঁ ওইটা করতে হবে। আর আচ্ছা যেখানে রুটের যেগুলো ছিল 5.2 তে 3 5.4 ছিল 2 তে, তো এখানে রুলটা হচ্ছে দুইটা রুট থাকলে কি করতে হবে, দুইটাকে দুই পাশে রাখতে হয়।
বোর্ডে মনে আসছে কোনটা? এটা না মানে 5 থেকে আসছে। দেখো এখানে এই পাশে কিন্তু কি হবে, স্কোয়ার করলে এখন a মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হবে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার করলে এই পার্টটাতে কিন্তু আর ইয়ে থাকবে না, রুট থাকবে না। বুঝতে পারছেন? রুট, দুটি রুট থাকলে একসাথে স্কোয়ার করলে তো এটা কাটাকাটি গেছে, বাট এটা তো এটা a, এটা কি, এটা b, a মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার প্লাস করলে এটা তখন থাকবে না। এই সুযোগে এখন হচ্ছে যত সংস্কার গুলো দরকার আছে সবগুলা করে ফেলা দরকার। সংস্কার যত, এই যে প্রথম আলো বা যেমন ইয়ে করছে, সাইজ করছে, আসিফ নজরুলের সরা দরকার। জাতীয় সম্পদের ধ্বংস। না না, যারা এগুলা করে ওদেরকে তো আগে ইয়ে করা দরকার, আগে তো তোমার ইয়ে করতে হবে। এটা এত কিছু হওয়ার পরেও কিন্তু এখনো ভিতরে ভিতরে কাজ চালাই যাচ্ছে, এমন না যে সংশোধন হয়েছে। এবার কাটাকাটি এখন হ্যাঁ, বোথ সাইড থেকে অনেক কিছুই বাদ যায়। এক যদি রুট এখন কয়টা আছে, একটা একটা থাকলে নিয়ম হচ্ছে ওটাকে এক পাশে রাখতে হয়, তাহলে 20 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস হচ্ছে কি 9, আর হচ্ছে না জিরো হবে না, দেখো এই পাশে আর কিছু থাকবে, 100 আছে না, 100 আছে, তারপরে হচ্ছে হলো যে আর হচ্ছে এক্স এর পার্টটা থাকবে, এক্স কত হবে, 6x মাইনাস 12x হবে, মানে কাজ করে 100 মাইনাস হচ্ছে 12x, এটাকে এই পাশে নিয়ে আসছি আর বাকিগুলো এই পাশে নিয়ে আসছি। এখন স্কোয়ার করতে পারি আবার কত, তবে তার আগে একটা দেখো ছোট করা যায়, 5 দিয়ে ডিভাইড করলে ছোট হবে, পরে ক্যালকুলেশনটাও সহজ লাগবে। এটা হবে কত, 20 মাইনাস হচ্ছে কি 3x, 25, 12 ডিভাইড বাই 5 দিয়ে না, সরি ভুল করছি, হ্যাঁ এটা 4 হবে, 4 হ্যাঁ 4 4 দিলে এখানে কত, না না স্যার ঠিকই তো বলছেন 4 দিয়ে যদি ডিভাইড করেন তাহলে 5 থাকে হ্যাঁ হ্যাঁ, এখানে ভুল লিখছি মনে হয়। এটা এইখানে হচ্ছে হলো যে 25 হবে, 25 তাহলে এটা হচ্ছে 625, 75, 150, তারপর হচ্ছে 9x স্কোয়ার। বলো এটা কিছু ইকুয়েশন? আছে হুম, হয়নি, দেখো।
ইলিপস, এই যে এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার আছে, বাট কোফিসিয়েন্ট গুলো কি ডিফারেন্ট, সেম সাইন বাট ডিফারেন্ট। আর যদি ডিফারেন্ট হওয়ার অপোজিট সাইন হয় তখন হবে কি, তখন হবে হাইপারবোলা। আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মধ্যে একটা স্কোয়ার আছে আর একটা স্কোয়ার নাই, এরকম থাকলে হবে কি প্যারাবোলা। হ্যাঁ, এই যে তখন হচ্ছে যে একটা প্লাস একটা মাইনাস আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মধ্যে একটা প্লাস একটা মাইনাস হবে, ইভেন তখন কোফিসিয়েন্ট সেম হইলেও সমস্যা নেই, সেম হইলেও তোমার হাইপারবোলা। এমনিতে দুইটাই যদি সেম সাইন হয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তখন ইকুয়াল যদি হয় তখন সার্কেল হয়। স্ট্রেট লাইন থেকে না, গ্রাফ, মানে পরীক্ষায় গ্রাফ পাশে আঁকা লাগে কিছু ম্যাথে, আলাদা গ্রাফ নাই, গ্রাফ লাগে না, মানে পাশে হ্যাঁ যে আর যে রাখি রাখলি। হুম? আচ্ছা এরপরে দেখো শেষ হয়ে যাচ্ছে চ্যাপ্টার, এরপরে হচ্ছে হলো তোমার 2 আর 3 একই রকম। 2 নাম্বার পারবা, চেষ্টা করো দেখি, 2 4 এগুলো ট্রাই করো। একটা পয়েন্ট আপনি বইয়ের চারপাশে 3 4 এবারে যদি বইয়ের ওটা পরীক্ষা হয়েছে হয় মনে, বইয়ের সবার পড়া হয় না মাঝে মাঝে হয়, মানে মেডিকেল, মেডিকেলের পরপরই হয়। মেডিকেল তো সবার আগে এবার আমার ডিউটা আগে নেয়। ভিউ এই ইউনিট হুম, আচ্ছা দেখো এখানে যেটা বলা আছে যে হচ্ছে যে সেট ইজ ফ্রম যে y axis is half of the distance from the origin, find the locus, মানে কোনো একটা পয়েন্ট আছে মূলত, যে এই পয়েন্ট থেকে y axis এর ডিসটেন্সটা হবে, এই ডিসটেন্সটা এই পয়েন্ট থেকে অরিজিনের হাফ হবে, অরিজিনাল ডিসটেন্সের হাফ, বুঝছি? তারপর এটা যদি 5 হয় এটা 10 হবে। অসুস্থিত দেখো বুঝলে সহজ আছে, তাহলে ডিসটেন্স অফ y axis from the point P কত হবে বলো? y axis থেকে একটা পয়েন্ট মনে করো হচ্ছে x, y, তাহলে এই পয়েন্ট থেকে হচ্ছে হলো তোমার y axis এর ডিসটেন্স কত বলো? একটা পয়েন্ট থেকে যখন কোনো একটা এক্সিসের ডিসটেন্স বের করবো তখন তো খুবই সিম্পল, ডিসটেন্স মানে পারপেন্ডিকুলার ডিসটেন্স, না না, পি থেকে ওয়াই অ্যাক্সিস এর ডিসটেন্স দেখো, প্রথমে তো ওয়াই অ্যাক্সিস এর কথা বলছে, a set of forms in such a way that the distance of any point of it from the হবে একটা ফর্ম চলে আসছে from the y axis is half of its distance from the origin, তাহলে ওয়াই অ্যাক্সিস থেকে ওয়াই এই মানে পি পয়েন্টের ডিসটেন্স কত বলো, ডায়াগ্রাম দেখে বলো?
পি পয়েন্ট থেকে ওয়াই এক্সিস এর ডিসটেন্স কত, এটুক না? তো এইটুকুর ভ্যালু কি জানি? এক্স, হ্যাঁ এক্স, তাহলে কি হবে? এক্স হবে, কি হবে? বাট এটা এক্স এর অ্যাবসলিউট ভ্যালু না, বলছিলাম কারণ এই যে তোমার এই পয়েন্টটা যদি এখানে চলে আসে, মনে করে এখানে একটা পয়েন্ট দিলাম -5 -4, তাহলে এখন হচ্ছে এটুক হচ্ছে -5, এটুক হচ্ছে -4, তাহলে এক্স এক্সিস এর ডিসটেন্স কত? -4, বাট ডিসটেন্স তো মাইনাস হয় না, এই জন্য অ্যাবসলিউট ভ্যালু নিতে হবে। ওয়াই এক্সিস এর ডিসটেন্স হচ্ছে -5, বাট -5 হয় না, ডিসটেন্স কখনো মাইনাস হয় না, এই জন্য অ্যাবসলিউট ভ্যালু নিতে হবে। ক্লিয়ার? তারপর হচ্ছে ডিসটেন্স বিটুইন পয়েন্ট কি, বিটুইন পি এন্ড হচ্ছে হলো অরিজিন, কি হবে বলো? তো অরিজিনের ডিসটেন্স কি হবে? এক্স মাইনাস জিরো স্কোয়ার প্লাস হচ্ছে কি ওয়াই মাইনাস জিরো স্কোয়ার, মানে কি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন, কোশ্চেনে কি বলছে যে এই পি পয়েন্ট থেকে যে পয়েন্টটা আছে এখান থেকে কি এই ওয়াই এক্সিস এর ডিসটেন্স, এই ডিসটেন্সটা হচ্ছে কি তোমার ওই পয়েন্ট থেকে অরিজিনের ডিসটেন্সের হাফ, বুঝছি না? বুঝিনি? ওয়াই এক্সিস এর যে ডিসটেন্সটা আছে ওটা হচ্ছে উপর থেকে কি ওই পি এর না, ওই পয়েন্ট থেকে অরিজিনের ডিসটেন্সের হাফ। এই যে এখানে বোঝাচ্ছে এরকম যে এই থেকে ডিসটেন্স যা হবে, এই ডিসটেন্সে পি থেকে অরিজিনের ডিসটেন্সের হাফ হবে। এটা যদি 6 হয়, এটা 12 হবে এরকম আর কি। তারপরে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1/4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, 4x স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 3x স্কোয়ার বা 3x স্কোয়ার মাইনাস, মানে এখানে একবার লিখলে না। কি ট্রাই করবো 3 নাম্বার? 3 নাম্বার, এখন 3 না করে ট্রাই করতে পারো হচ্ছে যে 4 নাম্বার ট্রাই করো। এক্স ইকুয়াল টু 0 লাইন মানে হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এর আরেকটা নাম হচ্ছে এক্স ইকুয়াল টু 0 লাইন। তো পরে অ্যান্টিনে পড়ে আসছে এক্স এর ইকুয়েশন কি ওয়াই ইকুয়াল টু 0, কারণ এক্স এক্সিস এর উপর যে পয়েন্টগুলো থাকে দেখো, এই যে এটা হচ্ছে 10, তারপরটা হচ্ছে কি 20, এরপরটা 30, এদিকে মাইনাস মনে করো 20 মাইনাস 50, তার মানে এক্স এক্সিস এর উপর যে পয়েন্টগুলো থাকে সেগুলোর অ্যাবসিস গুলো এক একটা এক এক রকম, বাট সবার কি ওয়াই কিন্তু 0, ঠিক কি না? শেষ।